শ্রেণীর ছাত্রের লাশ মিলল প্রতিবেশীর ঘরে। দর্শক, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি। নবম শ্রেণীর ছাত্র সায়েমের লাশ মিলল তাদের প্রতিবেশী বাবার চাচাতো ভাই তাহির মিয়ার গড়ে মিলল। অর্থাৎ নবম শ্রেণীর ছাত্র, তার নাম হচ্ছে সায়েম। প্রতিবেশী যার ঘরে লাশ মিলেছে উনার নাম হচ্ছে তাহির মিয়া। এ ঘটনা নিয়ে বিশ্বনাথ থানা, অর্থাৎ এখন পর্যন্ত দুইজন নারী একজন পুরুষ রয়েছেন পুলিশি হেফাজতে। অর্থাৎ দুইজন নারী একজন পুরুষ আটক রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সরাসরি সিলেটের যে বিশ্বনাথ পৌরসভার জানাইয়া নোয়াগাঁও গ্রামে আছি। সায়েম, যে নবম শ্রেণীর ছাত্র, সায়েমের মরদেহ পোস্টমর্টম শেষে গোসল করানো হচ্ছে, শেষ বিদায় দেওয়া হবে। তাদের প্রতিবেশীদের মধ্যে সুখের ছায়া বয়ে যাচ্ছে। প্রত্যেকেই এর রহস্য উদ্ঘাটন করার জন্য প্রশাসনকে বারবার অনুরোধ করছেন। অর্থাৎ প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে যে রহস্যজনক মৃত্যু। আমরা জানার চেষ্টা করব যে এখানের যারা আছেন তাদের কোনো অভিযোগ আছে কিনা, এখন পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তাদের উপর কোনো অভিযোগ আছে কিনা। তার হইলো যে বাড়িতে পাওয়া গেছে তার চাচা সম্পর্কে, তার চাচা তাহির মিয়া, বুঝছেন। তার ছেলেটা আছে দুইটা, তারেক আর তাম্বির। তারেক আর তাম্বির আছে, বুঝছি, তার সাথে সবসময় চলে। তো তারে আমি সবসময় বুঝছি জোর তারে হে বাড়িতে আসলেও তারা ফোন দিই নাকি, তার বাড়িতে আসলেও তারা ফোন দিই নাকি, বুঝছেন। গতকালকে তারা ফোন দিয়েছে, তার মাইকে আনছে আসল রক্ত আইনা, বুঝছেন, রাখছে রাখিয়ে বাড়িতে। তার আরো কাম কাজ আছে, তা করছে করানো করে তাইর মার বই নে ফোন দিয়া, বুঝছেন, তারে নিছে নেট টাকা 12,000 দিয়ে, আরো অন্য দিয়া দিছে কোনো এই দোকানও, ওই দোকান তো টাকা 12,000 দিয়া আইয়া বাড়িতে আইসো আর বা তারে ফোন দিয়ে দিয়া নিছে। একটা বিষয় জানতাম চাইলাম যে নবম শ্রেণীর ছাত্র, তার নাম সাইম। সাইম কোন স্কুলে লেখাপড়া করে? শোভাতুল্লাহ উচ্চ বিদ্যালয়, অলঙ্গের উচ্চ বিদ্যালয়। আর কোন জায়গাত কোন দিন তার মরদেহ উদ্ধার করা হয়েছে একটুটা যদি জানেন। গতকালকে তো 27 তারিখ হলো তো তাহির মার বাড়িতে মরদেহ, তাহির মার ঘরের মধ্যে, রুমের মধ্যে, বুঝছেন। তাহির মিয়া সাইমের সম্পর্কে কি হন? তাহির মিয়া আর সাইমের চাচা, তার বাপর চাচাতো ভাই। যে তার সাইমর যে বাপ আছে নিজামর এখন চাচাতো ভাই। সেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে না কোন অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ? একটু তার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার মরদেহটা এই ওয়ালের মধ্যে, জানার মধ্যে ওই নুয়ে আছে। আর ওখানে একটু ফোর্স আছে, আর তার ছেলের বাবা আছে ও জোর মধ্যে। সিলিং ঘর যে ফেনোর ফুগ আছে, ফেনোর ফুগের মধ্যে। সাইমের আপনি কি হন? সাইমর মামা, আমার শালার ছেলে, আমার মামা, আমার বাংলা। সাইমর যে বাবার অবস্থা ভালো না, ও ভাই বার হয়ে গেছে জামালের। আসুন আমরা একটু সাইমর মার লগে একটু কথা কইরা। আপনার ছেলেরে আপনি কিলা ফাইলা যদি আপনি আমরা একটু তা কইন। আমার ছেলেরে গিয়া আমি পাইছি কি গিয়া সুপার মাঝে খাড়া করিয়া আর সামান্য যৌন নারাগাতি নামদা ফসকরা, ওলা ফসকরা আর ওলা উবান আমার বাচ্চা গিয়া পাইছি। ও তারা কর আমার ননহরি একজন হগর তাই কইছি, ও আপা কিন্তু আমার চাইম কই বোলে, ও তোমার ফুয়া ইয়া ফাঁস লাগি মরি গেছে, ইনো আইয়া তোমার ফুয়া মরে কেনে কইছ। কোয়ার পরে ও তারা কইছে, নাজমিনে কইছে উঠিয়া তোমরা আগে তাই ন ফুয়া বাসা, তোমরা গেট খুলো খুলিয়া তারা ফুয়া আনো। ও গেট খুলছে, ওর কি গিয়ে চাবি দিয়া খুলছে, আর যত বেটাইন উঠানোর মাঝে আসনুর বাইটা আসলা লাইটলি মাইল কোনো বাতি নাই, তারা লাইটলি মাইল। ও তারে বাগর যে গেট খুলিয়া দুয়ারও আজাইল, জানালাও আজাইল লাগাইল না, জানালা খুলিয়া ও তারেও বান্তাকে খুলিয়া ও আনিয়া তারে গাড়ি তুলছ। ও আমারে বাদে পুলিশে নিছে, কইছে তোমার ফুয়ার দেখাই নো দাগ নি। আমি কই রে ভাই, আমার ফুয়ার ইনো দাগ নাই রে ভাই। ও ভাই আনতে তোমরা গেছে আমি ভিক্ষা চাইয়া রে ভাইয়া, ভাইয়া তোমরা উচিত বিচার আমার করিয়া দিলাও রে ভাই। ভাই আমার তাই নিয়া রাখো, আমার বাচ্চা আমার বুকু তাই নিয়া দিলাই তো রে ভাই। ও ভাই আমি ফাঁসি চাইয়া রে ভাই। দুদিন আমি গিয়া তারা কইছে আমার ফুয়া যদি 3 মাসের গর্ভ কইছে, তে আমারে কইল না কেন? এটা বিষয় জানতাম, শৈল কোনো আঘাত পাইছেন না? ও
তানরে মাথায় জন পাশে তাইন কি তা তাইন ওনার মাঝে সাসির গেছে নেন আচ্ছা আমরা একটু শাস্তির লোকে আপনি পিতা জানেন একটু মানে নেন আমরা যে সময় 9টার সময় আমরা গেছে ফোন আইছে আর কি 9টার সময় ফোন আওয়া বাদে আমি তাই আমি আর বাবি আমরা দুইজন রুমের ভিতরে আসলাম রুমের ভিতরে থাকা বাদে ওটা আমি ফোন দিছে আমাদের পাশের ঘরের একজন মহিলার গেছে মানে আব্দুল সালাম জেনে তাইনোর বউর গেছে ফোন দিছে আমরা গেছে আইনা দেওয়া বাদে কইরা আর কি তোমার ফুয়া হই কইরা আমার ফুয়া তো বাড়িয়া গেছে গি ফতে আমার তারেকর লগে মনে হয় খেলার গেছে গি তে আচ্ছা তে রাখি দেই আমার ফুয়াও আইছে না বাড়ি ওখান কইয়া রাখিছ এর বাদে আমরা ফুরি না নি ও গর্তনে আইয়া আমরা বারোরে ফুরি আইয়া কইরা আর কি এখন আমরা গেছে আইয়া কইরা আর কি কথা কইরা ও চাচি তোমার ফুয়া পাশ লাগাই দিছে ও আমরা দৌড়িয়া বাড়িয়া যাই গিয়া দেখি কেন মাঝে 10-12 জন পুরুষ আছে আর বাড়ি অন্ধকার অবস্থায় আর আমার হরি একজন জেনে যে আমরা বাড়িতে নিয়ে গেছেন তাইন কইরা তোমার তাইনোর যে সাইন পাশ লাগি গেছে তোমরা বাহরো মানে আমরা দুইজন জি পুরুষেরা কোন জায়গা 10-12 জন আমরা পুরুষ চিনি না আমরা দুইজন পুরুষে চিনছি আমি কই একজন হইছে হাসনুর ভাই সাহেবের ছেলে জুয়েল আর একজন তাইর মিয়া বুঝছেন আর বাকি যারা পুরুষ সকলে আমরা চিনি না আমরা চিনার বাহিরে আর কি আন্দাইরের মাঝে চিনা গেছে না তারারে আমরা চিনি তারা আমরা পরিচিত তার লাগে তারারে চিনছি বুঝছেন ধন্যবাদ দর্শক আপনারা কিতা চাই আমরা চাইলাম খুনের বদলা খুন ফাঁসি চাই তারা আচ্ছা তারা বাইবল হইতো তারা পরিবারের মানে তারা দুই ভাই জি হয় তাই ছোট আচ্ছা এই ঘটনা কেউ একটাই শুনিতে পুলিশে তিনজন একটা ইস্যু তারা মানে তাইর মিয়ার গোয়াইছে আর তাই বই ঠিক আছে আপনারা কিতা সন্দেহ করেন আমরা সন্দেহ করাম তারা গরম মাঝে তারা বাহিরে তালা মারিয়া তো আমরা বাচ্চারে বাহিরে খেনে আপনারা কাছে বাইরে মুখাদি তালা মারা থাকতো আমরা তালাবদ্ধ অবস্থা পাইছি তারা বাহিরে তালা মারা তারা তালা মারছে তারা তালা দিয়ে তারা চাপি দিয়ে খুলছে তোমরা খেনে আগে খুললাই না আমরা কত হইছে আমি কি এখানে চুপ করছি তোমরা খেনে আগে আমরা বাচ্চারে খুললাই না খুললে তোমরা খেনে লইয়া গেলাই না তোমরা যেহেতু দেখছো ফাঁস লাগছে তে বাচ্চারে লইয়া তোমরা খেনে গেলাই না ডাক্তারে গেছে তালা খুলে না তারা না খুলা বাদে একজন অফিসার আইয়া তারা আমরা দেখাইছো এটা যে লাশ আছিল আপনার এই যে ছেলেটার লাশ তো আপনারা কিলা জানলাই না যে লাশ আমরা জানি না আমরা ওগরর আমার বাউরের একটা মেয়ে তারা গেছে বনাইছে তারা চাচার গরর বইন আছে আমরা বাড়িতে বুঝছেন নি তারার গেছে ফোন আইছে তারা জানে তারা গেছে কি আমরা যাওয়ার আগে তারা গেছে কি এখানে উপস্থিত হয়ে গেছে আমরা মাতাইছে আমরা কইছি অফা এখানে সাইমো কিতা হইছে দেখো তোমার কিতাব মানে আমার জালে হইছেন তোমার পায়ে দেখো না ফাঁস লাগি গেছে তোমরা পারিবা আমরা নিয়ে আমরা সুপার মাঝে উবা আর রনর মাঝে যখন এলাইন দেওয়া কি ফাঁস ওলা ওয়ালার লগে লাগাই জি হয় আপনারা তারা কিছু কইছো নি আমরা কিছু আমি বাদে বাবিরে কইছি বাবি তুমি অন তাকো আমি যাই আহিলর আব্বারে লইয়া আমরা ফারমর মাঝে মানে আমার হাজবেন্ড আছে তাইন্ডে কইছি আমি গা তাইন্ডে লইয়া আমি দৌড়িয়া গেছি তাইন্ডিগা লইয়া আইছি এই ঘটনা নিয়ে আপনারা আইনের আশ্রয় লইছেন নি কোন মামলা হইছে জি মামলা আমরা ডিপার্টমেন্ট নিয়েছি মামলা জানাজার পরে জি জানাজার পরে আপনারা মতে এটা পরিকল্পিতভাবে হয়েছে জি পরিকল্পিতভাবে তারা ফোন দিয়া ফোনটা আমরা বাচ্চার মোবাইল ফোন একটা ছিল মানে তার যে মাঝে এই ফোনটা পর্যন্ত তারা নিকুজ করছে ফোন যে সিমটা আইবো কিটা মানে পুলিশ নো আইছে না আলামত জি পুলিশ আইছিল পুলিশ শৈল কোনো আঘাতের চিহ্ন জি আঘাতের চিহ্ন গলার মাঝে আছে গলার মাঝে এখানের মাঝে আছে একটা ক্ষত চিহ্ন আর এখানের মাঝে আছে ক্ষত চিহ্ন পায়ের মাঝে নখের মাঝে সমস্যা আছে মানে বাচ্চার পাটা এরকম করে তো আচ্ছা আপনি শৈল কোন কোন জায়গা আঘাতের চিহ্ন আছে আপনার বাদি যত হ্যাঁ আমি যখন আমার আইন প্রশাসনের মালিক হয়েছে যে গেঞ্জি খোলার জন্য তারা গেঞ্জি খুলছে খোলার পরে তখন দেখছে তার ওই জায়গার মধ্যে একটা রক্ত একটা লালা ছিল তুতার মধ্যে তুতার নিচে আর ওই পাওয়ার ওই জায়গায় একটু নৌকের আগার মধ্যে ব্লাড ছিল অর্থাৎ আঘাতের চিহ্ন পাইছে হ্যাঁ আঘাতের চিহ্ন আপনারা এখন পর্যন্ত আইনের আশ্রয় নেননি না এখনো পর্যন্ত আইনের আশ্রয় নেই হ্যাঁ আমরা আজকে 2000 পরে নিব অভিযোগ আছে জি আমার অভিযোগ ও তানোর আমরা ছেলের বাপ কিতা ঘটনা আছে ওই দেখাই না অবস্থা আমার বাচ্চাকে মারছে রে বা তাই মারছে আমার বাচ্চাকে রে আমি এসে উড়া সন্ধ্যা হয়েছে বা আমি 100% শিওরে মারছে আমার বাচ্চা আপনার চাচাতো ভাই তাহির মিয়া তার সাথে যে যে ছেলেটা মারা গেছে সায়েম তার আব্বা ও এই মুহূর্তে আমরা ক্যামেরার সম্মুখ দেখা আপনারা এর আগে তাহির মিয়ার পরিবার তো কোনো বিচার আপনারা দেওয়া হয়েছিল কোনো ব্যাপারে বিচার দিছে না রে আল্লাহ দিছে না রে ভাই
যাই হোক আসলে লাশটা দেখার লাগে বিভিন্ন জায়গা থেকে তার এলাকার মানুষ ইতিমধ্যে ইয়া জড় হয়েছেন। আর যে ঘটনাটা ঘটছে এটা লিগা বিশ্বনাথ নোয়াগাঁও খুবই একটা রহস্যজনক একটা মৃত্যু। এটা এই মৃত্যুটা লিয়া কিন্তু এই এলাকার যারা আছেন সকল অতবাক যে কিভাবে এই ঘটনা ঘটছে। হঠাৎ করে একটা ছাত্র যে ছেলেটা লেখাপড়া করতো সে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফার্স্ট লেগে মরে নাই, অনেক যারাই দেখছে এরা সবই কইছে যে পরে মারানো হয়েছে। মানে টার্গেট আপনারা সকলেও দেখে হয়ে যে মারা হয়েছে তাই না? আইন প্রশাসনের মালিকে পুরা মানে তারাও পুরা প্রিপারেশন নিতে পারছে না যে ফাঁসি লেগে মরছে করে। মানে আপনারা যারা হলে একটা মানুষ ফাঁস লাগিয়া মরলে তো তার অন্য লেখান দেখা যায়, অন্য লাগান দেখা যায়, কিন্তু এই সিচুয়েশনে এরকম কোনো সিচুয়েশন নাই। অন্য মানে যে লাগের দেখে মারিয়া ফেলাই হ্যাঁ লাগে যে তারা ধারণা আপনারা করা ওখান ধারণা করে এই জায়গাটাও তারা দেখতে পারেন নি গিয়া জায়গা দেখতে চাইলে দেখাইতে পারো না। তার ঘর তো বন্ধ, তার ঘর তো তালা মারা। সুবিধা নাই, আমরা দরকার নাই। যাই হোক আসলে দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত আছি, অসংখ্য দর্শক আপনার লগে লাইভে যুক্ত আছেন। এটা হইলে গিয়া বিশ্বনাথ, যেটা হইলে গিয়া পৌরসভার হইলে গিয়া নোয়াগাঁও এলাকাত। ইতিমধ্যে আমরা যে সাইমল লাশটা দেখা লাগে বিভিন্ন জায়গা থেকে মানুষ ইয়া জড়াইছেন। এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা লইয়া এলাকায় বর্তমানে খুবই তুলপার অবস্থা। হোকা ওই বাড়িতে একটা ইন্দুস নামে গুহা আছে, ও গতকালকে রাত্রে 8টার সময় ওইদিকে 3 জন মানুষ নিয়ে অটো রিক্সার মধ্যে। আচ্ছা, আপনারা মামলা কোনো প্রক্রিয়া নিদা নেই? জি, আমরা মামলার প্রক্রিয়া নিব অবশ্যই। যারা নাম কইরা রাখি তা আসামি আপনারা করবেন না? হ্যাঁ, আসামি করব। অলরেডি 3 জন আসামিতে এখনো কাঠগড়াতে আছে। আমরা জনতার পরে গিয়ে আমরা তার একটা ব্যবস্থা নিব, মামলা করব। আপনারা এই ঠিকানাটা জায়গার নামটা সপ্তাহ ওই যে ইনুস আছে, ইনুসে জায়গার নামটা হোক, আপনারা জায়গার নাম জানাইয়া নগাঁও, জানাইয়া নোয়াগাঁও, সোনা জানাইয়া নগাঁও 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড। চাচা, এই যে ঘটনাটা ঘটছে কিতা কইতাছিল আপনি মুরব্বী হিসাবে হোক আছে বাবা? আমরা তো অনেক দূরের মানুষ, হোক আপনি হোক আছে আমরা শুনছি আমরা যে পরিকল্পিত এটারে মারা হয়েছে। আমরা লাস্টারে দেখছি এখানে একটা চিহ্ন আছে। আচ্ছা আচ্ছা, তো তার নিচে তো আপনারা পাওয়ে ব্লাড আছে, পাওয়ার নৌকোর মাঝে বিভিন্ন জায়গায় পাউডারেও দেখা যায় ব্যান্ড করা, এগুলা মুখে দিও কিছু দিও। আপনারা এই ঘটনা মানিয়া নিরা না নাকি? জি না, এই ঘটনা যে নিজে মরছে এই বাচ্চা ছেলে, এগুলা মানার কোনো তার বয়স সম্ভব না। 17 বছর বয়স। 16-17। ওকে, যাই হোক আসলে আমরা বিদায় নিলাম। ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম।